ঈদ মোবারক সবাইকে। যদিও বা ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আজকে থেকে ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। স্কুল খুলবে, সেই জন্য একটা প্রস্তুতি আছে। তো ছুটির শেষ মুহূর্তে আমরা পরিবার প্রিয়জনদেরকে নিয়ে আবারও একটু জিয়া উদ্যানে আসছি। জিয়া উদ্যানের পরিবেশটা যেটা অনেক বেশি ভালো লাগে, অনেক বড় এরিয়া নিয়ে, অনেক গাছগাছালি। মনে হয় কি এখানে আসলে যে প্রকৃতির যে একটা কি প্রকৃতির সব কিছু পাওয়া যায় এখানে। বায়ু বলেন, রোদ বলেন, গাছ, ছায়া ঢাকা, রোদ, ঝলমল সব কিছু এখানে ভালো লাগে। অনেক গাছগাছালি, সবুজে ভরা, ঘাস সব মিলিয়ে এখানে অনেক বেশি ভালো লাগে। সময় কাটানোর মতো, পরিবারদের সাথে বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর, অনেক বড় স্পেস এখানে আছে। হাঁটার জন্য স্পেস আছে, আপনি চাইলে দৌড়াতেও পারেন। বাচ্চাদেরকে নিয়ে নর্মাল এই যে এরকম খেলাগুলো, ভলিবল, হ্যান্ডবল, আর এই যে এটা কি ব্যাডমিন্টন বলে, তো এই খেলাগুলো এখানে খেলা যায়। তো বেশ কয়েকবার এখানে আমরা আসছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে একটু ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিস করাতে। এই ফাঁকে আমরা বড়রাও কিন্তু একটু করে ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিস করেছি। আমার জীবনে প্রথম আমি খেলেছি, তো এটাও আমার জন্য একটা বিশেষ ছিল। আর মেয়েরা একটু একটু করে খেলাটা শিখছে, সেটাও অনেক ভালো লাগার একটা বিষয় ছিল। তো সব মিলিয়ে আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি। বোনের ছেলে মেয়েরা আসছে, ওদের সাথেও একটু সুন্দর সময় কাটালাম, ওদেরকেও এখানে ঘুরতে নিয়ে আসলাম। এর আগেও আমাদের মেয়েদের ফ্রেন্ডসদের মা বাবাদের সাথে আমরা এখানে আসছি। আমরা একই এলাকার বাসিন্দা, সেই হিসেবেও আসছি। নাচের ক্লাস, গানের ক্লাসের মায়েদের সাথে আসছি। সব মিলে আমরা সুন্দর সময় কাটালাম এই ঈদে। যদিও আমরা দূরে কোথাও যাইনি, আমরা একটু মানি সেভিং একটা যে থাকে, বা অর্থ সংকট যে ব্যাপারটা থাকে, আবার এই ঈদের সময় যেটা অনেক বেশি জার্নির যে একটা কষ্ট থাকে, জ্যাম আর ভাড়ার যে একটা বাড়তি চাপ থাকে, সেই খরচাগুলো বাঁচিয়ে আমরা একদম বিনা খরচে এইখানে একটা আমরা সুন্দর বিনোদন বা কোয়ালিটি টাইম যেটাই বলেন সেটা কাটাতে পেরেছি। দূরে কোথাও ঘুরতে গেলে যে ভালো লাগে না এরকম না, ভালো লাগে। যেতে যে ইচ্ছে করে না এরকমও না, যেতে ইচ্ছে করে। কিন্তু আসলে চাইলেই না আমরা সবাই সব কিছু করতে পারি না, সবার সেই রকম সুযোগ থাকে না। কিন্তু আমি চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে সময়গুলোকে সুন্দরভাবে কাটানোর জন্য ফ্রেন্ডসদের সাথে, মানে একদম খরচের মধ্যে, মনে করেন নিত্যদিনের যে খরচ থাকে সেটার মধ্যে আমরা আমাদের ছুটিগুলো সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি। বিশেষভাবে বাচ্চাদেরকে এই ছুটিটাকে একটু গুরুত্বপূর্ণ করার জন্য ওদেরকে একটু ব্যাডমিন্টন খেলাটা প্র্যাকটিস করেছি। আমি মনে করি যে বাচ্চাদেরকে এরকম যে কোনো একটা খেলায় যদি ওদেরকে একটু উৎসাহী করা যায়, সেটা কিন্তু অনেক বেশি ভালো। যেমন এখন মোবাইলে বাচ্চারা অনেক বেশি আসক্ত, সেই হিসেবে যদি ওরা খেলাটাকে একটু ভালোবেসে খেলে সেটা অনেক ভালো লাগছে। আমার মেয়েরা এই খেলাটাকে খুব এনজয় করেছে, পছন্দ করেছে, এবং ওদের খুব আগ্রহ ছিল এই খেলার প্রতি। তো ওদের সাথে একটু খেলে সময় দিয়েছি, ওদেরকে নিজেদেরকে খেলতে দিয়েছি। তারপর আরও অনেক বন্ধুবান্ধব ছিল, সব মিলে সুন্দর সময় কাটিয়েছি। তো এটা লাস্ট গতকালকে আমরা এখানে আসছিলাম। দিনটাও সুন্দর ছিল, রোদ ছিল, কিন্তু সুন্দর একটা বাতাস ছিল, প্রকৃতির একটা বাতাস। তারপরে বকুল গাছ ছিল, আমরা বকুল গাছের একদম পাশে ছিলাম, বকুল গাছের নিচে ছিলাম। তো সুন্দর বকুল ফুলের যে একটা মিষ্টি সুবাস সেটা পাচ্ছিলাম। সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। ছুটি শেষ করে এখন আমরা ব্যস্ত হয়ে গেছি স্কুলের পড়া, অনেকগুলো হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য আমাদের এখন ব্যস্ততা শুরু হয়ে গেছে। কিছু পড়া আছে রিভিশন দেওয়ার, সেগুলো। তারপরে গোছগাছের ওদের ড্রেসের, জুতার, স্কুল ড্রেসের বই, খাতা সব মিলিয়ে এইগুলোর একটা চলছে। তারপরে ওদের একটা স্কুলের টিফিনের ব্যাপার আছে। একটু পরিকল্পনা করে গুছিয়ে যদি এগুলো একটু করতে পারি, তাহলে হয় কি একটু রিল্যাক্সে থাকা যায়, বা একটু প্রেশারটা কম থাকে, হুট করে এত বেশি চাপ অনুভব হয় না। তো ধীরে ধীরে এগুলো এখন করার চেষ্টা করছি। তো পুরো খেলাটা আমি দিয়েছি, এটা আমাদের জন্য একটা স্মৃতি, একটা ভালো লাগা সুন্দর সময়। আমরা এখানে ফুচকা টুচকা খেয়েছিলাম। তো জানি না ফুচকার ভিডিওগুলো কেন আসেনি, আসলে ভিডিওগুলোতে আমাকে একদমই ভালো দেখায় না, সেই জন্য অনেক সময় ভিডিও করার আগ্রহ থাকে না। তো এই যে আমার একটা খেলার স্মৃতি, এটা আমার জীবনে আমি প্রথম খেলেছি, তো আমি অনেক বেশি এনজয় করেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। হাতে কিন্তু আমি একটু বেশি ব্যথা পেয়েছি। আর আমরা যে একজন আরেকজনকে আক্রমণ টাইপ খেলা খেলবো সেইটা না, জাস্ট আমরা
যে আমাদের ব্যাটে আমাদের সেই যে ককটা যে ছোঁয়াতে পারছি, ছুঁড়ে মারতে পারছি, আবার কেউ মারলে সেটা যে রিপ্লে করতে পারছি, এটাতেই আমরা অনেক বেশি খুশি ছিলাম। তো আপাতত এটুকু নিয়ে আমরা খুশি থাকি। আস্তে আস্তে সময় করে আরও অনেক শিখে নিব। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য শুভকামনা জানাবেন যাতে এটা চালিয়ে যেতে পারি, থেমে না যায়।